এই কলকাতা শহরে 2 মাস আগে, 2 মাসও হয়নি, 1.5 মাস আগে এই ঘটনা ঘটেছে এবং সে কারণেই আজ অনেকে হয়তো ভুলে গেছেন অঙ্গীকারকে। আমি ভুলতে পারিনি, আমাদের বাংলার মানুষ ভুলতে পারিনি, এবং সে কারণে অঙ্গীকারের বাবা মা তাদেরকে আমি এই মুহূর্তে স্টুডিওতে এনেছি। অঙ্গীকার কে? আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ডক্টর অঞ্জন দাশগুপ্ত, প্রফেসর অঞ্জন দাশগুপ্ত রয়েছেন, এবং অঙ্গীকারের মা কস্তুরী সেনগুপ্ত রয়েছেন। আমার সামনে এই মুহূর্তে কিছু নিউজ হেডলাইন্স খোলা রয়েছে এবং সেগুলোতে একবার আমি যদি চোখ বোলাই, এটা রিপাবলিক বাংলাও খুব বড় করে খবরটা করেছিল, কিন্তু মনে হয়েছে যে আবার অঙ্গীকারের এই জাস্টিস দেওয়ার যে লড়াইটা সেটা শুরু করতে হবে। বারাসত হাসপাতালে গিয়ে কিশোরের খোঁজ করেন পরিবারের সদস্যরা, জুটল মার। দুর্ঘটনায় মৃত ছেলের দেহ দেখতে চাওয়ায় শোকার্ত বাবা মার, ভাগ্যে জুটল পুলিশের মার। ছেলের মৃতদেহ দেখতে চাওয়ায় পুলিশের মারে রক্ত ঝরল বাবার। মারধরের পর সদ্য সন্তান হারা দম্পতিকে বারাসত মেডিকেল কলেজে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কি করে মৃত্যু জানতে যাওয়ায় অমানবিক আচরণ পুলিশের, এই সমস্ত হেডলাইন। এবং আমাদেরও একবার আমাদের শর্ট টার্ম মেমোরিতে আমরা সবাই ভুগছি, আমরা তাড়াতাড়ি ভুলে যাই। আমাদের 72টা রিলস দেখতে হয়, 58টা ওয়েব সিরিজ দেখতে হয়, আমাদের দেখতে হয় ঋতুপর্ণা সেনগুপ্তকে শাঁখ বাজিয়ে প্রতিবাদ করা, আমাদের দেখতে হয় সৌরভ গাঙ্গুলি শুধু একটা মোমবাতি জ্বালিয়ে চলে গেল, আমাদের দেখতে হয় সায়ন্তিকা গিটার বাজিয়ে প্রতিবাদ করছে, এগুলো দেখতে হয়। কিন্তু দয়া করে এই সমস্ত কিছু দেখার মাঝে এই প্রতিবেদনটা দেখুন, মনে করার জন্য অঙ্গীকার কে। অভয়ার আগে এই অঙ্গীকার এবং তার পরিবারের সাথে কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশ ঠিক কী করেছিল একবার দেখে, এবং তারপর অঙ্গীকারের বাবা মার কাছে আসবো। অভয় ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে উথাল পাথাল। বিচারের দাবিতে গর্জে উঠেছে রাজপথ। কলকাতা পুলিশের ন্যক্কারজনক ভূমিকায় ঢিঢি পড়েছে চারিদিকে। আর্যিকর কাণ্ডের আবহে ফিরে আসছে অঙ্গীকারের স্মৃতি। জুলাইয়ের এক সন্ধ্যায় পথের বলি হয়েছিল একাদশ শ্রেণীর ছাত্র। মনে পড়ছে বলতে, ও বাস থেকে লাফছিল, লাফার সময় ও মনে করলো বাসটা থেমে যাবে, ও লেবেই গেল অটোমেটিক। বাসটা টান দিয়েছে, তাড়া খেয়ে পড়ে যাওয়ার সময় ও বাসের তলায় পড়ে যায়। বাসটা পুলিশে ধরেছিল কৈখালি গিয়ে। হ্যাঁ বলছি, এই যে বাস স্টপেজটা আছে না, বাসগুলো সব এখানেই দাঁড়ায়। বাস স্টপেজে দাঁড়ায় না? না। ছেলেকে হারিয়ে দু চোখে যখন অন্ধকার, তখনই চরম পুলিশের দমন পীড়নের শিকার হয়েছিলেন হতভাগ্য বাবা মা। পুলিশের বিরুদ্ধে উঠেছিল মারধরের অভিযোগ। কর্তব্যরত পুলিশ ছিল, তার পায়ে ধরেছে, একদম আক্ষরিক করতে পায়ে ধরেছে, লিটারালি পায়ে ধরে বলেছে যে আপনি আমার কিছুটা বলুন, আমার ছেলে কোথায়, কোথায়। কোনো কিছু পাতা যাচ্ছে না। অনেকক্ষণ পরে তখন বলে আপনার ছেলেকে বারাসাতে নিয়ে যাওয়া হয়েছে খুব ক্রিটিক্যাল কন্ডিশনে। ওখানে গিয়ে আমরা জানতে পারি, আমাদের বলে যে আপনার ছেলে ওয়াজ ব্রড ডেড, এরকম দিয়ে আমাদের দেখায়। তারপরে আমাদেরকে না জানি তখন ওকে মর্গে পাঠিয়ে দেয়। আমরা জানি না ওকে মর্গে পাঠানো হয়েছে, হাসপাতালে হয়েছে। পুলিশ, বিধাননগর পুলিশ ওকে এখানে ফেলে দিয়ে গেছে। বিকেল 5টায় আমাকে ফোন করলো, মাম্মা আমি হয়ে গেছে, বেরিয়েছি, বাসে উঠছি, আমি বাড়ি গিয়ে তোমার সঙ্গে কথা বলছি। আর এলো না, আমাদেরকে একটা পুলিশ থেকে খবরও দেয়নি। রাস্তার উপর বসে পড়ে যখন আমি কাজী পুলিশ অফিসারের পায়ে ধরেছি, ট্রাফিক পুলিশের, তাও বলছে না। তখন অনেক লোকজন জমে গেছিল, তারা পুলিশকে চেপে ধরে বলে কোথায় নিয়ে গেছে বাচ্চাটাকে। সবাই মিলে চেপে ধরাতে তখন ওরা ফোন করে বলছে বারাসাত নিয়ে গেছে। আমার বাবা যখন বলছে কি হলো আমাদের বাচ্চাটা, আর জলজান্ত ছেলেটা সকালবেলা স্কুলে গেল, একটু আগে আমাকে ফোন করলো, ওর কি হলো, কেমন করে হলো সেটুকু বলুন। বলছে আমরা বলতে বাধ্য নই এইসব কথা। মারটা আমাদেরকে ভ্যানে তুলেছে, যে মারছিল যে লোকটা পুলিশের ব্রাউন কালারের জামা পরা, তার ফটো তুলেছিলাম, সেই ফটো আমাকে জোর করে থানাতে বাধ্য করেছে ডিলিট করে দিতে। শুধু মারধর নয়, থানায় নিয়ে গিয়ে চেষ্টা হয়েছিল অ্যারেস্ট মেমোতে সই করানোর। সেদিনও উঠেছিল উর্দিধারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন। এখানেই যেন এক সূত্রে বাঁধা অভয়া আর অঙ্গীকার। অভয়ের পরিবার এখনো লড়ছে বিচারের জন্য, কিন্তু এখনো বিচার পাননি অঙ্গীকারের বাবা মা। কবে মিলবে বিচার? আদৌ কি শাস্তি পাবে চূড়ান্ত অমানবিক পুলিশ? আজ তারই জবাব চায় বাংলা। রিপাবলিক বাংলা।
কিছু কিছু সময় সাংবাদিকতা করলেও অস্বস্তি হয়, এবং এরকমই একটি অস্বস্তি এই মুহূর্তে আমার হচ্ছে প্রাইম টাইমে। আমি এটা আপনাদের আগেও বলেছি, এখন আবার বলছি, অভয়া, এই অভয়াকে নিয়ে যে তোলপাটটা হচ্ছে, এবং অনেকেই ভাবছেন যে সত্যিই তো এটা ডাক্তারদের বিষয়, আমি এখানে কোথায়? আমি ঠিক তাদেরকে উদ্দেশ্য করে আবার বলছি, অভয়ার সাথে যে জিনিসটা ঘটেছে, অঙ্গীকার বলে ছেলেটির সাথে আরও ভয়ঙ্কর ঘটনা কিছু ঘটে। অভয়ার চারপাশে কিছু ডাক্তার ছিল, কিছু নার্স ছিল, তার বন্ধু বান্ধব, তারাও ডাক্তার, তারা স্পেশালিস্ট ডাক্তার, তারা দেখে বুঝতে পেরেছিল যে না, পুলিশ তো মিথ্যা কথা বলছে, এটা আত্মহত্যা হতে পারে না, এটা দেখে বোঝা যাচ্ছে, এতগুলো চিহ্ন রয়েছে, ইনজুরি মার্কস রয়েছে। পুলিশকে সহানুভূতিশীল হতে আবার শেখাতে হবে, বাধ্য করতে হবে আমাদের, এবং সেই সংশোধন বা সংস্কারের কাজটাই রিপাবলিক বাংলায় আজ শুরু হোক। অভয়ার সাথে যেটা হয়েছে, অঙ্গীকারের সাথে সেটাই হয়েছিল, আরও ভয়ঙ্করভাবে হয়েছিল। অভয়ার তড়িঘড়ি করে ফরেন্সিক এবং ময়নাতদন্তটা হয়ে গেছিল না, অঙ্গীকারের ক্ষেত্রে এই কোনো কিছু হয়নি।